আমি হইলাম প্রবাসী নাগিন বউ, আর এই প্রবাসী নাগিন বউরে তাড়ানো এতটাও সহজ না। এই যে আমার গুণধর শাশুড়ি মা, আপনি যেহেতু এত শখ করে সাপুরে নিয়ে আইছেন আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য, বলেন আপনার সাপুরেকে আমিও দেখি এই সাপুরি এই প্রবাসী নাগিন বউকে কিভাবে তাড়ায়। দেখছেন সাপুরিয়া, দেখছেন আর শুনলেন সব কথাগুলা? এই কথায় কথায় খালি কয় প্রবাসী নাগিন বউ। এই আমার বৌমা কি সাপ ছিল নাকি? আমার বৌমা ছিল মানুষ। ও আচ্ছা, আপনার ছেলের বউ মানুষ ছিল আর আমি একজন নাগিন, তাহলে আপনিই বলুন আপনার ছেলের বউ কোথায়? এই তোমার আমি কতদিন বুঝে এখন মোহা, আমার ছেলে প্রবাসে থাকে দেখিয়া আমার ছেলের বউ আরেক পোলা লগে ভাইগা গেছে। আমার বৌমা ভাইগা যাওয়ার পরেই তো তুমি আমার বৌমার রূপ ধইরা এই বাড়ির মধ্যে উদয় হইলা। আম্মা, আপনি আবারও সেই একই মিথ্যে কথা বলছেন। আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আমি নাগিন আপনাকে কথা দিচ্ছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। সাপুরিয়া, তুমি কেন দাঁড়িয়ে আছো? আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তোমাকে নিয়ে এসেছি, বাজাও বিল। ও সাপুরিয়া, আপনি বিন বাজাইয়া ওরে পাগল করে সাপ বানাইয়া ঝোলার ভিতরে ভরে নিয়ে যান। আর আপনার ঝোলাই ভরার পরে ওকে এইটাও বুঝাই দিবেন যে একজন নাগিনী হইয়া প্রবাসীর বউ হওয়া কতটা অন্যায়। আপনার আর কথা বাড়ায় না, আমি এখনই এই বিন বাজাইয়া নাগিনীর আসল রূপে ফিরে আসতেছি। জয় মা মনসা। সাপুরিয়া, এই তো এই যে নাগিন এসে, আপনি তাড়াতাড়ি ওরে ধরে ঝুলাই ভরেন। অবশ্যই ধর্ম, একবার যখন মানুষ রূপ থেকে সাপের রূপ ধারণ করছে ওই নাগিনী এখন আমার হাতে বন্দি, এখনই ধরতাছি। পারলেন না, পারলেন না তো ধরতে, সেই তো আবার মানুষ হয়ে গেল। বাজান বাজান বিন। আর বিন বাজায় কোনো লাভ হইব না, তার কারণ ওইল ইচ্ছাধারী নাগিনী, সাধারণ সাপ না। যে সাপ সাপুরের বিনের সুরে একবার মানুষ থেকে সাপ হয়, সে জীবনে আর কোনোদিন মানুষ হইতে পারে না। ও যখন মানুষ হইতে পারছে, ধরে না পৃথিবীর কোনো সাপুরে বা কোনো ওঝা হতে পারবো না। তবে হ্যাঁ, আমি এইটা বুঝতে পারছি ভালোভাবেই, এইখানে ওর অবস্থান, এর পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? তাহলে আমরা আর কি করবো? কিছু আর করার নাই, তো একটা পরামর্শ দিবার পারি। আপনার ছেলে বিদেশ থেকে না আসা পর্যন্ত আপনার বাড়ি থেকে সরে যান। সাপুরে সর্দার, তাই বলে এই নাগিনের ভয়ে আমরা আমাদের বাড়ি ঘর ছেড়ে চলে যাবো? যাইতে হইব। জীবনের প্রতি যদি মায়া থাকে তাহলে বাড়ি ছেড়ে যাইতে হইব। আমার দ্বারা এর চাইতে বড় কোনো সমাধান নাই। এই সাপুরিয়া, কোনো কথা শুনতে চাই না, যান এই বাড়ি থেকে বের হয়ে চলে যান। এই বাড়ি থেকে যদি চলে যায় আমরা কই থাকবো? কোথায় আবার থাকবেন? রাস্তায় থাকবেন, দরকার পড়লে জঙ্গলে থাকবেন। যতদিন পর্যন্ত আপনার ছেলে বিদেশ থেকে না আসবে ততদিন আপনারা এই বাড়ির সীমানা পর্যন্ত আসবেন না। দেহ, আমাকে প্রতি এতটা অত্যাচার জুলুম করো না। আমরা কিন্তু অতটাও খারাপ লোক না, আমরা অনেক ভালো। ভালো না? তোমরা অনেক ভালো মানুষ,
আর তোমরা যে কতটা ভালো সেটা আমি খুব ভালো করেই জানি। কি এখন কি এই বাড়ি থেকে বের হবেন নাকি আমার বিষয় কথা বলে চলো। ও মা, শোয়ার লেগে না হয় খেতা বালিশ গুছাইলাম, জঙ্গলের রাস্তায় জেনে জায়গা পাই শুইলাম, কিন্তু পেটে যখন ক্ষুধা লাগবো খামো কি? আমার কাছে তো টাকা পয়সা নাই, আর টাকা পয়সা তো সব ওই ঘরে। আমি কি অন্য যাবো ওই নাগিনের সামনে টাকা আনতে? আমি পারুম না, তুমি যাও। আমারে যাবার কইতেছ? আমি গেলে যদি সবল মারে? আমিও তো যাইতে পারুম না। ঠিক আছে, আমি দেখি যেমনি হোক যাওয়ার ব্যবস্থা করতেছি, তুই থাক। দাঁড়ান! কোন সাহসে আপনি চুপি চুপি আমার ঘরে ঢুকছেন? বৌমা, চুপি চুপি ঢুকতাছি না, ডর নিয়ে ঢুকতাছি। তুমি যেভাবে কইছ ওইভাবে খেতা কম্বল যা আছে সব নিয়ে যাইতেছি। জামু যে আমার লগে তো কোনো টাকা পয়সা নাই, ঘরের ভিতরে টাকা পয়সা আছে, কিছু নিয়ে যাই। খবরদার, এই ঘর থেকে একটা পয়সাও আপনি নেবেন না। দরকার হয় না খেয়ে থাকবেন, না খেয়ে থাকতে থাকতে মারা যাবেন, তাও না। ও বৌমা, একটু দয়া করো, আমাকে প্রতি একটু মায়া করো। বেশি টাকা নিমু না, অল্প কিছু টাকা নিমু। ও, অল্প টাকা নেবেন? তাহলে অল্প টাকার সাথে আমার অল্প একটু সবলে নিয়ে। আমি আবারও আপনাকে পরিষ্কার করে বলছি, আপনার ছেলে যেই পর্যন্ত বিদেশ থেকে না আসবে, সবকিছুর সমাধান না হবে, সেই পর্যন্ত আপনারা এই বাড়ি থেকে কোনো টাকা পয়সা তো দূরে থাক, সুযোগ সুবিধাও পাবেন না। এখন কি এই বাড়ি থেকে যাবেন নাকি অল্প একটু দেই না? দেই না? দেই না? যেই পর্যন্ত তোরা সত্যি কথা নিজের মুখে স্বীকার না করবি, সেই পর্যন্ত তোরা এই বাড়িতে কোনো ঠাঁই পাবি না। আরে মশা, স্তর সারস্ত এত পরিমাণ গন্ধ, বাবা রে বাবা। এইদিকে যা তুই, একটা শব্দ ধরে গোসল করে না রে, গন্ধে ঠিক যায় না। এই যে মা, তুমি আমার কথা স্বামী গোসল করি না, তুমি মনে দিনের মতো 14 বার গোসল করো। আরে মা, দুঃখ তো আমারও। আমি খালি চিন্তা করতেছি আমার পোলাটা কবে বাড়ি আইব, কবে বুক ফুলাইয়া বাড়ির মধ্যে যাবো। আরে খিদাও লাগছে, খিদাই তো সহ্য করতে পারতাছি না। তুই এক কাম কর, ও ওইদিকে ডাস্টবিন দেওয়া যায় না, দেখ কোনো পোষা খাওয়ান টাওয়ান আসেনি, জীবনটা অন্তত বাঁচাই। পোষা খাবার খাইতে মন চায় না। যা কি ব্যাপার? আমার মা বোন তারা রাস্তায় কেন? মা, আমি আসছি, কিন্তু মা তোমাকে এই অবস্থা কেন? তোমরা রাস্তায় কেন? বাজান রে, তোর না কিনবো আমাকে দুইজন রে বাড়ির থেকে বাড়ি করে দিছে। মা, তুমি এসব কি বলছো? আমার আবার নাগিন বউ কোত্থেকে আসলো? ও, তোরে তো কিছু খাওয়াই হয় নাই, কি কবি কেমনে? তোর বউ বাড়ি থেকে আরেকটা পোলার লাগে চলে গেছে, কিন্তু এই নাগিন তোর বড় রূপ ধরছে। খালি কয় আমি প্রবাসী নাগিন বউ। কি বললো মা?
আমার বউ অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে, এই কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? কেমনে কোমরে বাজার ওই দূর প্রবাসে কত কষ্ট করস, কত পরিশ্রম করে টাকাগুলা পাঠাস। আমি যদি এই কথাগুলো তোরে কইতাম তুই কি শান্তিতে কাজ কাম করতে পারতি? বাদ দেওয়ার কথা, যে গেছে তোর কপাল শেখাইছে। এখন বাড়ির মধ্যে যে নাগিন বউ, তোর বউ বলে দাবি করতেছে আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিতে, আমাকে একটু বাড়িতে উঠানোর ব্যবস্থা করবা যান, আমি বলে বাড়ি থেকে বাড়ি করে দে। ঠিক আছে মা, তোমরা কোনো চিন্তা করো না, আগে বাড়িতে চলো, তারপর আমি ব্যবস্থা করতেছি। চলো আমার সাথে, জুতা পরো, আসো। দেখ কেমন করে ছেলের মধ্যে বয়ে রয়েছে, যে কিনা প্রবাসীর বউ হিসেবে দাবি করে, এটা নাকি তো প্রবাসীর বউ। আচ্ছা মা, তুমি চুপ থাকো, এদিকে আসো। এই সত্যি করে বল, কে তুই, আর এই বাড়িতে কোন উদ্দেশ্যে ঢুকেছিস বল। আমার পরিচয় আমি পরে দিচ্ছি, তার আগে বলো তুমি কেমন আছো? আমি কেমন আছি সেটা জানি না, তোর কি লাভ? মায়ের মুখ থেকে শুনলাম তুই নাকি আমার বইয়ের রূপ ধরে ফেরত আসছিস আমার বাড়িতে। শোন, তোর সাথে আমি তখনই কথা বলবো যখন তুই তোর রূপ নিয়ে হাজির হবি। তুই তোর রূপ নিয়ে হাজির হ। হচ্ছি, আর তখনই তুমি বুঝতে পারবে যে আমি তোমার নাগিন বউ। মা, ও তোমার বউ কবিতা? আরে চুপ কর, তোর বউ কবিতা মানে? তোর বউ কি সাপ ছিল নাকি? এটা তো একটা সাপ। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। এই সত্যি করে বল, তুই কোন উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ঢুকেছিস, আর আমার বউ কোথায়? তোর বউ কই? আমি তো তোর সবই কইছি, এক কুলার লাগে ভাইগা গেছে। না না না, আপনার ছেলে যেহেতু বিদেশ থেকে বাড়িতে এসেছে, অন্তত এখন তো বলবেন যে আপনার ছেলের বউয়ের সাথে আপনারা দুজন মিলে কি করেছেন। মা, এই নাগিন কি বলছে? মা, সত্যি করে বলো, আমার বউ কোথায়? আমার বউয়ের সাথে তোমরা কি করেছো? বাজান, ও বাজান, আমি তোর মা, আমি কি তোর মা হইয়া তোর লগে মিথ্যা কথা কব? আমি তো তোর আগেও কইছি, এখনো কইতেছি, তোর বউ একটা ফুলার লগে ভাইগা গেছে গা। বাহ, নাটক তো ভালোই করতে পারে। আপনারা আবারও প্রমাণ করে দিলেন যে আপনারা মানুষরূপী অমানুষ। জানি সেই সাহসটা কোনোদিনও আপনাদের হয়ে উঠবে না, কারণ আপনারা যে অন্যায় করেছেন সেটা খুব খারাপ করেছেন। আমি আপনাকে বলছি, আপনি বিদেশ যাওয়ার পরে আপনার বউয়ের সাথে কি হয়েছিল? কি ব্যাপার? বৌমা ওই জায়গায় খারিয়ে কার লগে কথা কইতেছে? বোমা, আম্মা, মোবাইলটা দে। আম্মা, দেখো দিছি, আম্মা, আম্মা ফোনটা নিয়ে না। তুই আবার আমার পুলার লগে কথা কইতেছ? তোরে আমি কতদিন কইছি তুই আমার পুলার লগে কখনো কথা কইবি না। আম্মা, 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 আমার কথা শুনে। কি কথা শুনবো? কি কথা শুনবো তোর? এই বাড়ির মধ্যে আমি যা কমু তাই তো শুনতে হইব। তোর কথা মতো আমার এই বাড়ির মধ্যে শুনতে হইব? আম্মা, আম্মা দেন, আপনার পোলা বিদেশ যাওয়ার পর থেকে একদিনও ঠিক মতো কথা কইতে দেন নাই, তাই আপনার ফোনটা একটু চুরি করে নিয়ে আইছিলাম ওর সাথে কথা কমো কইরা। চোরের বংশ চোর! তোরে কি আমি কইছি যে আমার ফোন চুরি করে তুই আমার পুলার লগে কথা কম? এই তোর আমি কয়দিন কইছি যে আমার পুলার লগে তুই কোনো কথা কইবি না, কোনো যোগাযোগ রাখবি না? কেন রাখবো না? কেন যোগাযোগ রাখবো না? সে তো আমার স্বামী, আমি তার বউ। আমার কি অধিকার নাই তার সাথে কথা কর, যোগাযোগ রাখার? অধিকার আছে, কিন্তু আপনার ডরে আমি ঠিক মতো কথা কইতে পারি না। কেন কইতে পারেন? আমার কি কোনো অধিকার নাই বাড়িতে? না, তোর কোনো অধিকার নাই। কি রে, আজকে দিই তোর গলার জোর খুব বাইরে গেছে। বাবা,
এই গলার জুট তো তোরা এইভাবে রাখা যাইব না, গলার জুট তোরে কমাইতে ভাই। কি হয়েছে মা? কি হয় নাই তাই কম, তোর আদরের ভাইয়ের বউ, তোর ভাইয়ের বউর মুখে বলি পড়ছে, সে আজকে অধিকারের কথা কইতাছে। কি তোর এত বড় সাহস, তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? মা তুমি এখনো চুপ করে আছো কেন? ওর ওই কল্লাটা পাড়ায় ধরো না কেন? ধরতাছি। দেও দেও, আরে আজকেই শেষ করে দেবো, ওর আওয়াজ একদম বন্ধ করে দেবো। মা এ তো মনে হয় শেষ হয়ে গেছে। মানুষ জানাজানির আগেই ওরে একটু গর্তের মধ্যে পুঁতে রাখতে হইব। আরে মা, তোমার কোনো কথাই হয় না। গর্ত খুঁড়তে গেলে অনেক সময়ের ব্যাপার, মানুষজন আইসে পড়তে পারে। কাজ করে চলো, গভীর কোনো জঙ্গলে ফেলাই দিয়ে আসি, শিয়াল করতে খেয়ে যাবো না। নাও। এনে তো, এনে তো। ও মা, ওরে দিয়ে তো কোনো বিশ্বাস নাই। এক কাজ করো, দেখো তো শয়তানটা মরছে কিনা। লতা, এই রে তুই কই মাছের প্রাণ ভিতরের মধ্যে এখন দুঃখ 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 করতেছে। কি কইতাছো মা? এখনো মরে নাই? মানুষ কতটা অমানুষ, এভাবে একটা মেয়েকে মেরে ফেলছে। না, আমি নাগিন থাকতে এই অন্যায় আমি মেনে নেব না। যেভাবেই হোক ওই মেয়েটিকে আমাকে রক্ষা করতেই হবে। এইটা তো এইভাবে রাখা যাইব না, এইটার মাইরে থিয়ে যাই। আরে মা থামো, কি দরকার আছে এত চাপ নেওয়ার? অজ্ঞান হয়ে পড়ে আছে, এমনি শিয়াল করতে খাই যাবো না। চলো বাড়ি যাই, চলো চলো। তোরা কি ভাবছো এই নিরপরাধ প্রবাসীর বউরে তোরা মাইরা ফেলবি আর কেউ কিচ্ছুটা টের পাবো না? সেটা তো আমি নাগিন বাইসে থাকতে কোনো দিনও হইতে দিব না। আমি প্রতিশোধ নিব, এর প্রতিশোধ আমিই নিব। দরকার হয় আমি প্রবাসী নাগিন বউ। এবার তো বুঝতে পারলেন যে আমি এই বাড়িতে কেন আছি। আমি শুধু আপনাকে সত্যিটা জানানোর জন্যই এই বাড়িতে আপনার বউ রূপে এসেছি। ছি মা, ছি, তুমি এই কাজটা কিভাবে করলে? সন্তান হিসাবে আমার যতটুকু তোমার প্রতি দায়িত্ব কর্তব্য, আমার তো মনে হয় না আমি কোনোটা কম পালন করেছি। শুধুমাত্র তোমাদের সুখের জন্য নিজের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছি। সারা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা উপার্জন করেছি। নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে তোমাদের শখ আহ্লাদ পূরণ করেছি। আর তোমরা কিনা আমার সাথে এই কাজটা করলে কেন মা? কেন? কি অন্যায় করেছিলাম আমি? কি অন্যায় করেছিল কবিতা, যে কারণে কবিতার সাথে তোমরা এই কাজটা করেছো? হ্যাঁ, চুপ থেকো না। তোমার আল্লাহর দোহাই কেন করেছে এমনটা বলো আমাকে। সৃষ্টির সেরা জীব মানুষ, আর তুমি মানুষ হয়ে আরেকটা মানুষের উপরে এমন নির্মম অত্যাচার কিভাবে করতে পারলে? আর এই দেখো, একটা নাগিনী, সাপ জাতি, সে সে কতটা সৎ, শুধুমাত্র তোমাদের অন্যায়টা ধরিয়ে দেওয়ার জন্য সে আমার বাড়িতে অবস্থান করেছে। শুধু তাই না, আমার বউকে সে বাঁচিয়েছে। ছি, ছি, আমার ভাবতে অবাক লাগছে তোমার পেটে আমি জন্ম হয়েছে। ছি! নাগিনী,
তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। আসলে ধন্যবাদ দিলেও তোমার উপকারের প্রতিদান দেওয়া হবে না। দেখো, তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, তুমি আমার বউকে আমার কাছে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেওয়ার জন্য তো এতদিন ধরে অপেক্ষা করছি। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি এই মানুষরূপী অমানুষদের কাছে আপনার বউকে রেখে আর বিদেশ যাবেন না। হ্যাঁ, আমি আর বিদেশ যাব না। কোথায় প্লিজ আমার বউকে আমার কাছে। আরে আপনার আবার কি হলো নাগিনী? কি হলো আপনার? রাসেল, তুমি তুমি কখন আইছো? কবিতা, আমারে তুমি কথা দাও, আমারে রাইখার তুমি কোনোদিন বিদেশ যাবে না। না, তোমাকে রেখে আমি আর কোথাও যাব না, কোথাও না।